হ্যালো ছোট্ট বন্ধুরা, আর এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 3-র উইংসের পার্ট 1। তো চলো দেখে নেব কী আছে। আর তার আগে তোমরা ক্লাসটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, তারাও দেখার সুযোগ পায়। তো উপরে দেখো লেখা আছে রিভিশন। তো রিভিশন মানে হচ্ছে আমরা যে পুরনো যে পড়াগুলো করে এসেছিলাম, মানে যেগুলো আমরা সংশোধন করেছিলাম সেই পড়াগুলো। তো আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 1টা। অ্যাক্টিভিটি 1-এ কি বলছে? অ্যারেঞ্জ মানে কি? সাজাও দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। তো মানে কি বলছে? যেখানে যে ওয়ার্ড মানে শব্দগুলো আছে যে এলোমেলো, সেই এলোমেলো শব্দগুলোকে আমাদের সাজিয়ে একটা মিনিংফুল মানে অর্থপূর্ণ শব্দতে পরিণত করতে হবে। ঠিক আছে? তো আমরা প্রথমে দেখে নেব যে কি হবে সেগুলো সাজিয়ে লিখলে। তো প্রথমটা সাজিয়ে লিখলে হবে দেখো কাউ, COW কাউ। তারপরেরটা হবে পিগ, PIG পিগ মানে শূকর। 3-এরটা হবে টাইগার, TIGER টাইগার মানে বাঘ। আর 4-এরটা হবে শিপ, SHEEP শিপ মানে কি? ভেড়া। 5-এরটা হবে হর্স, HORSE হর্স মানে কি? ঘোড়া। আর SNAK স্নেক মানে সাপ। তো এবার দেখবো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ আমাদের কি বলছে? ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, মানে এই চার্টটা আমাদের পূরণ করতে হবে। তো প্রথমে উপরে দেখা বাঁদিকে লেখা আছে ফ্রুট অফ সামার। ফ্রুট অফ সামার মানে কি? সামার মানে কি? গ্রীষ্মকাল। আর ফ্রুটস মানে ফল, মানে গ্রীষ্মকালে কি ফল হয় সেগুলো আমরা লিখব। তো দেখো আমি দুটো ফলের নাম লিখে দিয়েছি। একটা লিচি, LITCHI লিচি মানে লিচু। আর MANGO ম্যাঙ্গো মানে আম। তারপর ডান দিকে দেখো আছে ফ্রুটস অফ উইন্টার। শীতকালে কি ফল সেগুলো আমরা লিখব। তো শীতকালে কি ফল হয় সেই দুটো ফলের নাম আমি লিখেছি। দেখো একটা লিখেছি অরেঞ্জ মানে কমলা লেবু, আর একটা কিউই ফল, দুটো ফল। ঠিক আছে? এবার পরের বক্সে দেখো বলেছে ভেজিটেবলস অফ সামার, মানে গরমের কি সবজি হয়। আর ভেজিটেবলস অফ উইন্টার মানে শীতকালে কি সবজি পায়। তো গরমে আমি দেখো লিখেছি টমেটো মানে টমেটো। আর পামকিন মানে কি? কুমড়ো। আর শীতকালে দেখো লিখেছি ক্যারট মানে গাজর। আর 2 ক্যাবেজ মানে বাঁধাকপি। ঠিক আছে? এবার দেখবো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে দেখো বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, মানে উপযুক্ত শব্দ দিয়ে কি এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো 1 নম্বরে বলছে দেখো ম্যাঙ্গো ইজ। ম্যাঙ্গো মানে কি? আমটা কি? একটা ফল, ওই জন্য ওখানে কি হবে? ফ্রুট, FRUIT ফ্রুট। 2 নম্বরে দেখো বলেছে অ্যান অ্যাপেল ইজ। অ্যাপেল মানে কি? আপেলটাও ফল, ওই জন্য ওটাও ফ্রুট হবে। 3 নাম্বার আছে কি ব্যানানা ইজ। ব্যানানা মানে কলা, তাহলে কলা হয় কি? ফ্রুট, ওই জন্য এটাও ফ্রুট হবে। 4 নাম্বার বলছে পটাটো ইজ। পটাটো মানে কি? আলু, তাহলে একটি আলু হয় কি? আলু একটি সবজি, ওই জন্য আমরা এখানে লিখবো কি? ভেজিটেবল। ঠিক আছে? 5 নাম্বারে দেখো বলছে ব্রিঞ্জাল ইজ। ব্রিঞ্জাল মানে কি? বেগুন, তাহলে একটি বেগুন হয় কি? সবজি, তাই সবজি হবে বলে এটা হয়ে যাবে কি? ভেজিটেবল। তারপর 6-এর দাগে বলেছে দেখো লেমন ইজ, মানে একটি লেবু হয়, তাহলে লেবু একটি কি? ফল, ওই জন্য এখানে হবে ফ্রুটস। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু আছে অনেকগুলোতে কি আছে? আছে, আবার অ্যানও আছে। দেখো ম্যাঙ্গোতে ধরো ম্যাঙ্গো, আর অ্যাপেলে দেখো অ্যাপেল। কেন হয়েছে বলো তো? কারণ ভাওয়েল কনসোন্যান্টের জন্য। তো আমরা একটু পরে ভাওয়েল কনসোন্যান্টগুলো দেখবো। চলো। তো এখানে অ্যাক্টিভিটি 4A, এখানে বলছে দেখো সার্কেল মানে কি? গোল। সার্কেল AEIOU, তাহলে AEIOU গুলোকে কি বলছে? গোল করতে বলছে। আর AEIOU এগুলোকে আমরা কি বলি? ভাওয়েলস বলি। তো ভাওয়েলস 5টা, AEIOU এই 5টাকে আমরা ভাওয়েলস বলি। এবং এই 5টা বাদ দিয়ে বাকি যে লেটারগুলো আছে সেগুলোকে আমরা বলি কনসোন্যান্ট। তো এখানে দেখো আর ইটা গোল করে দিয়েছে, আর বাকি 3টে আমাদের গোল করতে হবে, যেমন I, O, U। ঠিক আছে? আমি গোল করে দিয়েছি।